নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জুন মাসটি কেমন যাবে এবং এই জুন মাসে তাদের কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। প্রথমেই আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি, শনি এবং কেতুর অবস্থান 13 তারিখ, এক্সটেন্ড করলে ম্যাক্সিমাম 15 তারিখ, কিন্তু তারপর শনি এবং বুধের অবস্থান আসছে এবং তারপর কিন্তু শনি এবং বৃহস্পতির অবস্থানও আসছে 23 তারিখের পর থেকে। তাহলে যদি জুন মাসটাকে খুব ভালো মতো লক্ষ্য করা যায়, মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রথম ফেজটা ততটা কিন্তু স্যাটিসফ্যাকশনের দিক দিয়ে পজিটিভ নয়। মিডল ফেজটা অত্যন্ত স্যাটিসফ্যাকশনের দিক দিয়ে পজিটিভ। আবার 24 তারিখ থেকে শেষ সময়টা একদম প্রথম অবস্থানের মতন স্যাটিসফ্যাকশন বিহীন না হলেও সেরকম স্যাটিসফ্যাকশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই যে 13 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 11 তারিখ, এই সময়টা পর্যন্ত জুন মাসের প্রথম যে জায়গাটা 1 তারিখ থেকে 13 তারিখ, 12 তারিখ বা 11 তারিখ, এই সময়টাই কিন্তু তাদেরকে মনের বিরুদ্ধে গিয়ে কম্প্রোমাইজ করতে হতে পারে। অর্থনৈতিক নেগেটিভিটির জায়গাটাও কিন্তু তখন লক্ষ্য করা যাচ্ছে, তার কারণ ঋণের যে অবস্থান সেটা ইনক্রিজ করার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, সম্পর্কের মধ্যে দেখা যাচ্ছে যে সততা, সেই সততার অভাব, বিশ্বাসযোগ্যতা তার অভাব, এগুলো কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এই যে জুন মাসের 1 তারিখ থেকে 11 তারিখ বা 12 তারিখ বা 13 তারিখ পর্যন্ত এই যে সিচুয়েশনটা যেভাবে তোমরা বুঝতে পারবে, ঠিক তার 50% কেটে দিয়ে 50% বুঝতে পারবে 24 তারিখ থেকে একদম এন্ড অফ জুন মাস পর্যন্ত। কেমন? এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন, কিন্তু সেই সঙ্গে এটাও মাথায় রাখার প্রয়োজন যে এটা কিন্তু একটা সার্বিক আলোচনা। এমনটা হতেই পারে যে আমার ছকের অবস্থান নেগেটিভ নয়, বা এমন হতেই পারে যে আমি কিন্তু আমার যে গ্রহের নেগেটিভ ইনফ্লুয়েন্স সেটাকে আমি অফ করে রেখে দিয়েছি একজন পিওর সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের দ্বারা। তাহলে কিন্তু আমি যে সিচুয়েশনের কথা বলছি, এই সিচুয়েশনগুলো নাও আসতে পারে। তুমি জুন মাসটা পজিটিভ ইনফ্লুয়েন্সের আন্ডারে চলে যেতে পারো, পজিটিভিটি তুমি কিন্তু তার মধ্যে দিয়ে পাস তুমি করতে পারো। তাই জন্য সার্বিক আলোচনা আমি এটা করছি। তোমরা যদি মনে করো যে আমরা আমাদের জীবনের নির্দিষ্টভাবে আমার কেমন যাবে, আমার কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, আমার কিরকম ভাবে চলা প্রয়োজন, এইগুলো জানতে চাও, তাহলে নির্দিষ্টভাবে একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে, পিওর সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়েই কিন্তু তোমরা তোমাদের ছক বিশ্লেষণ করো। পিওর সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার, এখন সব অ্যাস্ট্রোলজার কিন্তু বলে, সুমন্ত বাবু 7.5 বছর ধরে সুমন্ত বাবুকে দেখে দেখে এখন সবাই আমরা সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার হতে গেলে মনে রাখা প্রয়োজন, জন্ম ছক দ্বারা সে কখনো প্রেডিকশন করবে না। জন্ম ছকের দ্বারা পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথের দ্বারা সৃষ্টি করবে স্পট ইমপ্লিমেন্টেশন ছক। পিওর সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার স্পট ইমপ্লিমেন্টেশন ছক দ্বারা কিন্তু সবসময় প্রেডিকশন করে। যদি আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ না থাকে, তাহলে কিন্তু কখনো হাত দেখা দ্বারা, সংখ্যাতত্ত্ব পার্ট অফ অ্যাস্ট্রোলজি, ফুল অ্যাস্ট্রোলজি নয়, এটা মাথায় রাখার প্রয়োজন আছে। ঘোড়া পদ্ধতি কোনো অ্যাস্ট্রোলজি নয়। তাহলে আমার যদি ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ না থাকে, তাহলে পুঙ্খানুপুঙ্খ প্রেডিকশন করা যায় একমাত্র কালপুরুষ ছকের মধ্যে দিয়ে। কালপুরুষ ছক আর কালপুরুষ ছক দুটো কিন্তু আলাদা। কালপুরুষ ছক মানে মেষকে 1 ধরে মিনকে 12 ধরলাম, আর কালপুরুষ ছক বেসড অন স্পট ইমপ্লিমেন্টেশন ছক পুরোপুরি কিন্তু ক্যালকুলেশন, পুরোপুরি কিন্তু ম্যাথ, পুরোপুরি কিন্তু সায়েন্স, পিওর, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল নয়। কেমন?
এটা একটা সার্বিক আলোচনা আমি করছি। প্রথমেই যদি আমি বিজনেস ক্ষেত্রটার দিকে দেখি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, তাহলে কিন্তু বস্ত্র রিলেটেড বিজনেস যারা করছো তাদেরকে একটু সাবধান হতে হবে। খাদ্য রিলেটেড বিজনেস তোমরা যারা করছো, অনলাইনে খাদ্য রিলেটেড বিজনেস কিন্তু টেরিফিক হবে আমি দেখতে পাচ্ছি। কেমন? কিন্তু তোমরা মনে করো কোনো রেস্টুরেন্ট ক্রিয়েট করেছো, তাহলে সেখানে কিন্তু খুব কসাস এবং কনসাস, বিশেষ করে তৈরি খাবার যারা তোমরা বিক্রি করছো, যদি খাদ্য রিলেটেড খাদ্যের প্রোডাক্ট র মেটেরিয়াল তুমি বিজনেস করো, র মেটেরিয়াল নিয়ে তুমি বিজনেস করো, তাহলে কিন্তু সেক্ষেত্রে নেগেটিভ জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। যেমন লেদারের বিজনেস কিন্তু অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি, বা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের জায়গাটাও কিন্তু অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। সেক্ষেত্রে আমি যেন কোনোভাবে ইলিগাল অ্যাক্টিভিটিসে জড়িয়ে না পড়ি, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য রাখা প্রয়োজন। আমি যদি শেয়ার ট্রেডিং রিলেটেড বিজনেস করি, তাহলে ভেরি ভেরি কসাস এবং কনসাস। আমি যদি হোটেল রিলেটেড, রেস্টুরেন্ট রিলেটেড বিজনেস করি, খুব সাবধান। আমি যদি ইমিটেশন গহনা রিলেটেড বিজনেস করি, তাহলেও কিন্তু খুব সাবধান। কিন্তু পার্স রিলেটেড বিজনেসের জায়গা অত্যন্ত পজিটিভ, ইলেকট্রনিক্স আইটেম রিলেটেড বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ, মেটাল রিলেটেড বিজনেসের জায়গাটা, দৈনন্দিন প্রোডাক্ট নিয়ে তো বললামই, হ্যাঁ, র মেটেরিয়াল বা পাইকারি বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ, কিন্তু কন্ট্রাকচুয়াল বিজনেসের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ। হ্যাঁ, আমি যদি প্রমোটারির বিজনেস করি বা কনস্ট্রাকশন রিলেটেড বিজনেস করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যাভারেজ, খুব সাবধান। লাক ফ্যাক্টরের জায়গাটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না, সংযোগের জায়গাটা কিন্তু পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। কমিউনিকেশন রিলেটেড বিজনেসের ক্ষেত্রে খুব একটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। টেলিকমিউনিকেশন রিলেটেড বিজনেসের ক্ষেত্রে, কমিউনিকেশন, টেলিকমিউনিকেশন এই রিলেটেড বিজনেসের ক্ষেত্রে মারাত্মক প্রতিযোগিতার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মিডিয়া রিলেটেড বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। স্বাস্থ্য পরিষেবা রিলেটেড বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। প্রবলেম কি হবে? বিজনেসটা মোটামুটি আমি ঠিকই করব, শত্রুতার সংখ্যা বেড়ে যাওয়ার জায়গা এবং কাস্টমার হারিয়ে ফেলার জায়গা। তাই জন্য প্রফেশনাল এথিক্স বা কাস্টমারকে আমি কিভাবে ব্যবহার করব, কাস্টমারের সাথে কিভাবে আমি কমিউনিকেট করব, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। এছাড়াও কিন্তু আমি ভুল জায়গায় ইনভেস্ট করে দিতে পারি, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং এছাড়াও কিন্তু মিসইউজ অফ মানির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। কেমন? আমার চাহিদা বৃদ্ধি হয়ে যাচ্ছে, ভুল জায়গায় আমি অর্থ ইনভেস্ট করছি, বা অহেতুক একটা প্রোডাক্ট আমি এক্সটেন্ড করলাম, সেটাও কিন্তু মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু হতেই হবে। আমি যদি সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে লক্ষ্য করি, তাহলে সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কিন্তু স্যাটিসফ্যাকশনের মাস। হ্যাঁ, কিন্তু প্রথম অবস্থায় বা একদম শেষ অবস্থায় মাসের, সেখানে মনের বিরুদ্ধে গিয়ে কম্প্রোমাইজ করতে হতে পারে, কিন্তু কম্প্রোমাইজ তোমাকে মিডল ফেজেও করতে হবে। এবং আমি যেটা দেখতে পাচ্ছি, কম্প্রোমাইজ করে তুমি যদি চলো এবং যে ফুলে যে দেবতা তুষ্ট হয় সেই ফুলই যদি তাকে দাও, মানে বসকে স্যাটিসফাই যদি করো, পরিষ্কার কথা একটু অয়েলিং করে চলতে হবে, তাহলে কিন্তু আমি খুব মানে পজিটিভ মাস এবং স্যাটিসফাই হওয়ার মাস সেটাও কিন্তু লক্ষ্য করতে পারছি, চাপ মুক্ত হওয়ার মাস। এবং এক্ষেত্রে তুমি দেখবে সাবঅর্ডিনেট সাপোর্টের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, কলিগসদের সাপোর্টের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, অপোজিট সেক্স থেকে কিন্তু একটা অবৈধ আকর্ষণের জায়গাটা আমি লক্ষ্য করতে পারছি। এই জায়গায় নিজেকে কিন্তু কন্ট্রোল করতে হবে। ইলিউশন আবেগের জায়গাটাও কিন্তু তোমার মধ্যে মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে, এখান থেকেও কিন্তু তোমাকে সাবধানতা অবলম্বন করতে হবে। আরেকটা জিনিস তোমাকে যেটা মেনে চলতেই হবে, সেটা হচ্ছে মাথাটা ঠান্ডা রাখতে হবে। কেননা তুমি যদি কখনো রেগে যাও বা দেখা গেল বেশি চাপ সৃষ্টি হচ্ছে এবং তার ফলে তুমি কি হচ্ছে, তুমি বুঝে উঠতে পারছো না কোনটা করবে কোনটা ছাড়বে, এরকম সিচুয়েশন যদি হয়, হ্যাপাজার্ডলি তুমি যদি কাজ করতে শুরু করো, তাহলে তুমি কিন্তু অবশ্যই মাথায় রাখবে তুমি কিন্তু মানুষের সাথে আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারো। তার জন্য ইরিটেশনের জায়গাটা, ইরিটেট হওয়া কোনো মতেই চলবে না, এটা কিন্তু মাথায় রেখো। তুমি একমাত্র যদি খুব ইরিটেট হয়ে গিয়ে রেগে না যাও, উত্তেজিত না হয়ে যাও, তাহলে তোমার কর্মক্ষেত্রের পরিবেশ বা কর্মক্ষেত্রে তোমার স্টেবিলিটি আমি লক্ষ্য করতে পারছি। এবং কর্মক্ষেত্রের
মানে জায়গাটায় তোমার যে সম্মানের জায়গাটা, ইনক্রিজের জায়গাটা লক্ষ্য করতে পারছি। এবং খুব রেগে ফেগে না গেলে তুমি কিন্তু স্টক করবে না, সেটাও কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। এইবার যদি আমি চলে আসি শিক্ষার ক্ষেত্রে, তাহলে জুন মাসে কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শিক্ষার জায়গাটা খুব পজিটিভ হয়ে রয়েছে। বন্ধুত্বের সাপোর্টের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, খুব পজিটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে। সেটা সেম সেক্স হোক, সেটা অপোজিট সেক্স হোক, খুব সাপোর্টের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, প্রেম প্রীতি ভালোবাসায় যদি জড়িয়ে পড়ো, তাহলে নিজেকে ভুলভাবে ব্যবহার করার জায়গা এবং সময়টা অহেতুক অপচয় করে ফেলার জায়গা, ওয়েস্ট অফ মানি, ওয়েস্ট অফ ইমোশন, হ্যাঁ, এই জায়গাগুলো কিন্তু মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে। তবুও ভীষণ সংযমী তুমি হবে, সেটাও আমি দেখতে পাচ্ছি। কিন্তু সোশ্যাল মিডিয়া দ্বারাও তুমি যে মানে কি বলবো ইনফ্লুয়েন্সে চলে আসবে, সেটাও লক্ষ্য করতে পারছি। এই নেগেটিভিটি গুলোকে অফ যদি করো, তার কারণ সংযমের সময়টা আমি লক্ষ্য করতে পারছি এবং কনসেন্ট্রেশনের জায়গাটাও কিন্তু ইনক্রিজ করবে, সেটাও আমি লক্ষ্য করতে পারছি। এবং টার্গেটটা তুমি বুঝতে পারবে এবং সেই টার্গেটের দিকেই যাবে, এবং কতটা এগোবে সেটা কিন্তু তুমি কতটা ফোকাস তার উপর নির্ভর করবে। মানসিক ডিপ্রেশনে যারা ছিলে মকর রাশির জাতক জাতিকা, তারা দেখবে সেখান থেকে বেরিয়ে আসতে পারবে। শারীরিক সুস্থতার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ মাস, সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে ইমোশন, আবেগ, ইলিউশন, এইগুলোকে যদি ত্যাগ করতে পারো, তাহলে অত্যন্ত পজিটিভ। কেন আমি ত্যাগ করতে বললাম, তার কারণ আমি যেটা দেখতে পাচ্ছি, তোমার মধ্যে কিন্তু আইডেন্টিটি ক্রাইস থাকবে না। তুমি সকলকে নিয়ে, সকলকে মিলে মিশে চলবে, এটা আমি দেখতে পাচ্ছি। কিন্তু প্রবলেম হয়ে যাচ্ছে, আমি ভালো না আমি খারাপ, সেটা বাইরের মানুষ ঠিক করে দেবে। এবং তারা যখন বলবে, বুঝলি তুই খুব ভালো মানুষ, আমি ভালো মানুষ, বুঝলি তুই কিন্তু ভালো নয়, তোর এইগুলো খারাপ, আমার এইগুলো খারাপ, অন্যের দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হচ্ছি। এবার অন্যরা যখন আমাকে নিয়ন্ত্রণ করছে, সেইটুকুও ঠিক ছিল, কিন্তু অন্যরা যখন বলবে, বুঝলি তোর বাবাকে আজকে দেখলাম, এই তোর ভাইকে দেখলাম, তোর বোনকে দেখলাম, তোর দিদিকে দেখলাম, তোর বউকে দেখলাম, তোর মাকে দেখলাম, হোয়াটএভার, যাই হোক, আমি তার কথাকে বিশ্বাস করে এটা কতটা সত্য সেটা কখনো কিন্তু আমি চিন্তা করবো না। আমি এসে তুই ওখানে গিয়েছিস, চাঙ্গা করছিস, তার দুর্বল জায়গায় তখন আমি হিট করব এবং আর্গুমেন্টে জড়িয়ে যাব। তার ফলে কি হবে, মনান্তর কিন্তু, বা যদি আমি স্ত্রীকে বলি, যদি আমি পিতামাতাকে বলি, তাহলে সেক্ষেত্রে কিন্তু কি হয়, সেক্ষেত্রে কিন্তু সম্পর্ক দূষণের সৃষ্টি হয় এবং মতান্তর একটা সম্পর্কের মধ্যে কিন্তু ক্র্যাক সৃষ্টি করে। তাই এখানটা খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। বিশেষ করে কিন্তু ফ্যামিলি ফ্রেন্ড থেকে সাবধান, ক্লোজ বন্ধু বান্ধব থেকে সাবধান, যাদের সাথে একসাথে বসে তুমি থেকে বসে থাকো তাদের থেকে ভীষণ সাবধান, হ্যাঁ, কাছের আত্মীয় থেকে ভীষণ সাবধান। এবং পাড়া পড়শির মধ্যে কেউ কেউ আছে দেখবে তোমাকে নিয়ে খুব মানে তাদের উৎসাহ, তাদের থেকে ভীষণ সাবধান, যেমন এখান থেকে সাবধান হতে হবে। তবে শ্বশুর বাড়ির জায়গাটা কিন্তু জুন মাসে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করছি। গৃহে বয়স্ক মানুষদের রোগগ্রস্ত হয়ে পড়ার জায়গা আমি লক্ষ্য করতে পারছি, তাদেরকে সঠিক মতন দেখভাল করে রাখতে হবে। এছাড়া হাজবেন্ড ওয়াইফ বা পরিবারের মানুষজনদের সাপোর্টের জায়গা অত্যন্ত পজিটিভ, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। আমি যদি রোগের ক্ষেত্রটা লক্ষ্য করি, তাহলে কিন্তু হাড় রিলেটেড রোগ, নার্ভ রিলেটেড রোগ, মূত্রাশয় রিলেটেড রোগ, সেক্সুয়াল প্রবলেম, রক্ত রিলেটেড রোগ, হাঁটু রিলেটেড রোগ, হ্যাঁ, শারীরিক দুর্বলতা রিলেটেড রোগ, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শত্রুতার জায়গায় যেটা লক্ষ্য করা যাচ্ছে, উত্তর দিক এবং উত্তর পশ্চিম কোণ থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস, এন অক্ষর দিয়ে ও অক্ষর দিয়ে যাদের নাম, তাদের থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। শুভ রং যেটা দেখতে পাচ্ছি, সাদা রং এবং নীল রং, শুভ রং। আর শুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি, 5 সংখ্যা, 18 সংখ্যা এবং 29 সংখ্যা। শুভ দিক যেটা দেখতে পাচ্ছি,
দক্ষিণ দিক এবং পূর্ব দিক শুভ দিক। কেমন? আর মকর রাশির জাতক জাতিকা যারা তোমরা প্রেমজ সম্পর্কে লিপ্ত, ভাবছো বিবাহ করতে চাও, তাই সেই নিয়ে আলোচনা করতে চাও, তাদেরকে আমি বলবো অবশ্যই তোমরা বিবাহ নিয়ে আলোচনা করতে পারো জুন মাসে। মেষ রাশি এবং ধনু রাশির জাতক জাতিকা যদি না হয়, তাহলে অবশ্যই তোমরা বিবাহ নিয়ে আলোচনা করতে পারো। বিবাহ নিয়ে আলোচনা করার একদম সঠিক সময় হচ্ছে বিকেল 4:35 থেকে 4:35 PM থেকে 7:51 PM। আর হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেলাম, পেরিয়ে যাচ্ছিলাম, সেটা হচ্ছে যারা তোমরা দেখে শুনে বিবাহ করবে বলে ঠিক করেছো, সেই নিয়ে আলোচনা করতে চাও, তাদেরকে আমি বলবো মিথুন রাশি এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকা যদি না হয়, তাহলে বিবাহ নিয়ে অবশ্যই তোমরা আলোচনা করতে পারো। আলোচনা করার কিন্তু শুভ সময় আমি যেটা দেখতে পাচ্ছি 3:55 PM থেকে শুরু করে 9:05 PM অত্যন্ত শুভ সময়। এই সময়টাকে তোমরা ব্যবহার করতে পারো।